কালকেও একটু বাজার করেছি, সেটা ব্লগ করা হয়নি। আজকে একটু দেখি কি ব্লগ করি। তো যাই, ফটাফট যাই বাজার। আমরা এখন চলে এসেছি জুতো কিনতে। জুতো নেওয়া হয়ে গেছে, বা কোনো একটা জুতো কিনবে, দেখি কোনটা নেওয়া যায়। বেশ ভালো, কমফোর্টেবল। তো আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এই দেখো চলে এসেছি বাজার কলকাতায়, আমি আর বুনু। এখানে ছেলেদের ড্রেসিংয়ের অনেকগুলো কালেকশন থাকে, অনেক ভালো ভালো কোয়ালিটিরও থাকে। তো আমি এখানটাই প্রেফার করি। আর এদিকে অনেক লেটও হচ্ছে, আর রাত্রিবেলায় ভ্লগ করবো না, তো তোমরা একদম ডাইরেক্ট জামাই ষষ্ঠী ভ্লগ দেখো। তো মা সকাল সকাল রেডি হয়ে গেছে, স্নান টান করে পুজো দিতে যাবে, ষষ্ঠীর পুজো। সকালে পুজো হয়ে গেছে। তুমি যে সানস্ক্রিনটা মাখলে ওইটা তুমি চপচপে ঘামবে। আমি বললাম আমার সানস্ক্রিনটা মাখো। মা একটা হলুদ রঙের শাড়ি পরেছে, আর এবার যাবে। আর আমি তো তখন স্নান করে নেব। টাটা। অনেক গরম, কিন্তু তাও এখানে লুচির প্রিপারেশন হচ্ছে। অপশনে মুড়িও আছে। এইদিকে মা লুচি ছাকার ব্যবস্থা শুরু করে দিয়েছে, পুজো করে চলে এসেছে। এখানে মাটনের আলুও রেডি। মাটনটাকে ম্যারিনেট করব, তখন তোমাদেরকে দেখাবো। তেল এদিকে গরম হয়ে গেছে। লুচি রাখার জায়গা রেডি। এটা প্রথম দিতে হয়। করে দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম এসছে কি গরম হয়ে যাবে। তো ছোটবেলা থেকে দেখে আসছি মা লুচি ভাজার আগে একটা ছোট্ট পাড়া ময়দা একটু লুচি মতো চ্যাপটা করে ছোট্ট পাড়া একটা লুচি করে দেয়। এটা মা দাদুর কাছ থেকে শিখেছে, মানে মায়ের বাবার কাছ থেকে। তো এটা আমিও করি। আমি যখন করি তখন ফার্স্টে আমিও এটা একটা ছোট্ট মতো ময়দা কেটে দিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে বড় বড় ফুলকো ফুলকো লুচি হচ্ছে। এদিকে আমার বরের এত কাজের চাপ যে ওনার আসার সময় অনেক ডিলে হচ্ছে। আর ও মানে এতটাই প্রেশার এখন কাজের, কি বলবো। তো আগে থেকে আসতে পারেনি, একটু পরে চলে আসবে। এদিকে মা একের পর এক লুচি ভেজে নিয়ে, আর ওদিকে বুনুর লুচি বিলে দিচ্ছে, মাকে হেল্প করছে। আর অসহ্য গরম, আর বুনু অনেক ভালো লুচি বেলতে পারে, তো এটাই কাজটা করছে। আমি ততক্ষণ গিয়ে ফটাফট রেডি হয়ে নেবো, কারণ আমার বস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি যাই রেডি হয়নি। তো সবাই উপরে চলে এসছে, মাও রেডি হয়ে গেছে ষষ্ঠী ফোঁটা দেওয়ার জন্য, কারণ জামাইও চলে এসেছে, জামাই বাবা জীবন। ওর ফোন আসতেই থাকে, সেজন্য বুনু ওর ফোনটা চেয়ে নিচ্ছে। আর আমি ওখানে রেডি হচ্ছি, আর দেখি আমার ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছিল, বাট এত হ্যাপাটাইট কন্ডিশন, একে গরম, রেডি হতেও বিরক্ত লাগছে। আর এদিকে মা শুরু করে দিয়েছে আগেই ষষ্ঠী ফোঁটা দেওয়া। আমি বলছি আমার জন্য আরেকটু ওয়েট করা, আর আমার যেহেতু দেরি হচ্ছে আর ওরও খিদে পেয়ে গেছে, তাই মাকে আগে ষষ্ঠী ফোঁটাটা দিয়ে দিচ্ছে। বাবাও লুলু দিচ্ছে। বাজে ওই দিকের লাইটটা জ্বালিয়ে রেখো, হাওয়া তো আসবে। আমাকে ওইটা এরকম করে দাও। ও
তো বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী একটা অন্যরকম অভিজ্ঞতা, আর মানে একটা আনন্দের একটা মুহূর্ত, যেটা বিয়ের পরে সবাই উৎসবটার জন্য অপেক্ষা করে থাকে। আমিও অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু সব থেকে বড় খারাপ ব্যাপার হলো এত হিউজ গরম না, সমস্ত এক্সাইটমেন্টে মানে কি বলবো পাঁপড় বানিয়ে দিল। কারণ যেহেতু গরম, মানে কিচ্ছু ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আর হ্যাঁ, এদিকে মা আমাকে আর ওকে সুতো বেঁধে দিচ্ছে। বাবার কাছে আমি রুমালটা নিলাম, কারণ আমার ভীষণ ঘাম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। নতুন শাড়ি পরেছি তো আরও বেশি অসুবিধা হচ্ছে। তো মা এদিকে ষষ্ঠী ফোঁটা দিয়ে দিচ্ছে, আর এই যে হাতে সুতোও বেঁধে দেবে। আর দেওয়া হয়েছে 5 রকম ফল, হ্যাঁ বাটির মধ্যে দেওয়া হয়েছে, কারণ আমরা দুজনেই খেতে পারি না অত। আর এরপরে আবার লুচি টুচি খেতে হবে, সে অনেক বেশি হেভি হয়ে যাবে, সেই জন্য 5 রকম ফল মা বাটির মধ্যে সাজিয়ে রেখেছে। আর এদিকে আমি গরমে ভেপে যাচ্ছি, কি বলবো, এই অনুভূতিটা বলে প্রকাশ করার নয়। ফটাফট এই রিচুয়ালসটা কমপ্লিট হলে খেয়ে নেব, কারণ আমার বরের অনেক কাজের চাপ, আবার ও বেরিয়ে যাবে, আবার ও কখন আসবে তার ঠিক নেই কো। তো এরকম করে ষষ্ঠী পালন করতে হবে, কিছু করার নেই কো। পিছাই দাও, পিছাই দাও। ঘাড় সব থেকে ছোটটাই হয়ে আছে, ঘাড় উঠানো যাবে। লাও এই বাঁশ দিয়ে মারো, আর ধরে থাকতে হয়। লাও বাঁশের হাওয়া খাও। বাঁশের হাওয়া, জীবন में बहुत বাঁশ আছে, তাই একটু পাতার হাওয়া খাই নাও। হ্যাঁ চুলটা উঠে দেখতে পেছ না? দেখেছি। হলুদ হলুদ নুকুল দানা। বাঁশের হাওয়া খাই লাও, হাওয়া খাও, হাওয়া খাও। সমস্ত কিছু কমপ্লিট। বাবা এখানে ঠাকুর ঘরের মধ্যে ঢুকে সুন্দর করে ছবি তুলে দিচ্ছে, আর আমার বর বলছে ওইদিকে উপর করে তাকাতে। তো সুন্দর করে ছবি তোলা হয়ে গেলে তবেই এত কিছু গরম সহ্য করাটা সার্থক হবে, নাহলে বাবা ছবি তুলবো না, এত কষ্ট করে রেডি হলাম, তাই কখনো হয়? তো তোমরা বাকি দেখতে থাকো। এদিকে এখন অনেক কাজ বাকি আছে, অনেক কিছু রান্না বান্নার ব্যাপার আছে। তো ফার্স্ট জামাই ষষ্ঠী, সব তাড়াহুড়োতে উলুর পালর, অনেক কিছু গন্ডগোল তো হবেই, কিন্তু আমি গরমে আর পারিনি এরকম কোনো রকমের চুল বেঁধে। বাকিটা রিচুয়াল কমপ্লিট হলো। হ্যাঁ পান খেতেই হবে। গরম গরম লুচি, আলুর চচ্চড়ি আর মিষ্টি,
একদম রেডি। বেশি কিছু হেভি করা হয়নি কারণ প্রচণ্ড গরম লুচি খেতে, ওই জন্য প্লেন একদম আলু চচ্চড়ি করা হয়েছে। বাবার খাওয়া হয়ে গেছে, ঝুনু এখানে দাঁড়িয়েছে। কই দেখি, এই যে মা ষষ্ঠীর বাহন। খাবি না? আজকাল গরম লেগেছে মা, অন্য কিছু খাবে, ও মিষ্টি খাবে না আজকে। দেখতেও পায় না ওখানে। ভালোবেসে ডেকে ডেকে আয় বাবা আয় করে খাওয়াবে, তবে খাবে না। পাতাটা দিল না, না ওকে ভালোবেসে ডেকে ডেকে ওরকম করে খাওয়াতে হবে মায়ের। পাতা খেলো না। আজকে আর কি হয়েছে, গরম লাগছে। কামড়াবে না, না আজকে তাড়াতে নাই, ও গরম লেগেছে গো মা। রাধুনি তো ফার্স্টে মাটনটাকে ম্যারিনেট করে রাখছি, প্রচণ্ড গরম, হালকা পাতলা করে রান্নাটা হবে। একটু আদা রসুন বাটা, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল আর একটু লবণ। মা একটু ইয়ে দেবে না, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার দিয়েও মাখিয়ে দেওয়া হচ্ছে। এটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করা থাকবে। অতিরিক্ত গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে। আমি শাড়িটা চেঞ্জ করে নিয়ে নাইটি পরবো, নাহলে প্রচণ্ড গরম পড়ছে। তো টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে আমি ব্যাপার চেঞ্জ করে নেবো। এত গরম আর পারা যাচ্ছে না, ভীষণ গরম হচ্ছে। এখানে জোর কদমে মাটনের প্রিপারেশন চলছে, মাটন কষা চলছে। মা এখানে মাটন কষছে, আর এদিকে দিদি মাছের ডিমের বড়া, মাছের ডিমের পকোড়া, মাছের ডিমের পকোড়া চলছে। তো জামাই ষষ্ঠীর মেনু একদম জবরদস্ত। এই যে মাটন, আরো কি সব হবে জানি না, ভাজা হয়ে গেছে, এখানে হবে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বাদ বাকি একদম পরিবেশন হবে। এগুলো এখানে মাটন কষানো হচ্ছে। শোয়ার টেকনিকটা আমার এত মজা লাগে। কেন শুচ্ছে কেন? ওই লাঠিটাকেও ভয় করে। কিরে মিমি, আরে ভালো মিষ্টিটা হলো পিঁপড়াতে খাচ্ছে। দেখি লেজটা কেমন করে, মানে বিশাল ভয় পাচ্ছে। আজকে অতিরিক্ত গরম, মানে আর পারা যাচ্ছে না। গরমে ঘুরে গেছে, মুভি দেখছে। আর এটা না কালারটা ভালো লেগেছে, ভালো হয়েছে। এলে হাত দেখা ভালো। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এ দেখো কি করে দিচ্ছে তোমাকে, এর জন্য নিদবর, শুধু নিদবর। বিলটা ছুঁড়ে ফেলে দিল রে। তুই বলছিস জুনু, তুই বললি শর্টে দিয়ে দিলি দাদা, কি শর্ট দিল। এই একটা শার্ট, ও হোয়াইট কালারটা পছন্দ করে তাই হোয়াইট। না এটা হচ্ছে প্যান্ট, এটা টাওয়াল, এটা গেঞ্জি। তখন সাজানো হচ্ছে গঙ্গরাজ লেবু। আমি নামাবো, দুটা একটা রেডি। মটনাটা আন,
এখন জামাই এখন নিজের ফটো নিজে তুলছে। তো আমার বর খুব একটা মাছ খেতে পছন্দ করে না, মাটনটাই ওর একটু বেশি প্রিয়। তো মাটনটাই মাছ ভালোভাবে স্পেশাল করে বানিয়েছে। আর আমরা ফটাফট লাঞ্চ করে নেবো, তারপর খানিক রেস্ট করে নেবো, প্রচণ্ড গরম। তো গিফটের পর্ব শুরু হচ্ছে। এদিকে তাকাও তাকাও। তোয়ালি জুতো তো একদম perfect। অনেক আমি চাপ, পছন্দ তারই করি। থাকেও বেরিয়ে যাবে, তাই গিফট দেওয়ার পর্বটা শেষ করে ও এখন চলে যাবে বাড়ি, কারণ জামাই অনেক এখন বেশি চলে যাচ্ছে, প্রেশারে আছে। কাজের চাপ অনেক। নিজের ইমা নিজের জিনিস নিজে গুছি গুছি ভরে নিচ্ছে আবার। ইস রে বাড়ি থেকে পড়বে। গরমে ঘেমে যাবে না, জামা নষ্ট হয়ে যাবে। কখন বেরিয়ে যাচ্ছে আবার পরে আসছে। আমার তো লাগছে গরমে। ছবি তো তুলে ছাকা লাগছে না? টাটা টাটা, বাই বাই। আমি আর মা একটু গরমে ছাদে এলাম, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে হবে না। তাই একটু ছাদে এলাম, ঘরে ভীষণ গরম। বোন এখন রেডি হয়ে গেছে, আজকে ওদের বার্থডে পার্টির ইনভিটেশন আছে, আর রেডি হয়ে বেরোচ্ছে, আর মেকআপ করেছে, আর ভয় করছে গলে যাবে। এখানে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছে, আমার সন্ধে দিয়ে দিচ্ছে। আর আমি এখন একটু স্নান টান করে ফ্রেশ হলাম। সারাদিন যা গরম, এখনও প্রচণ্ড গরম, এবারে মানে পাগল হয়ে যাবে মানুষ। তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু ছিল 5 রকম ভাজা, তার মধ্যে আছে শাক, পটল ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, মাছ ভাজা, আর ছিল বড়ি পোস্ত, মুগের ডাল, আর মাটনের ঝোল, আর ছিল দই, মিষ্টি, পান। হ্যাঁ, আমার বর খুব একটা হাবিজুবি পছন্দ করে না, একদম সিম্পল খাবার খেতে পছন্দ করে। আর মাছের বিভিন্ন রকম আইটেমও খায় না, তাই মাছ ভাজাটাই ও প্রেফার করে বেশি। তো সেই জন্য মা ওর পছন্দ মতো সমস্ত কিছু আয়োজন করেছে। আর আজকের জামাই ষষ্ঠীর ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই। তোমাদের সাথে সব ফটোগুলো শেয়ার করে দিলাম।